নবম জাতীয় পে স্কেল ঘোষণা, প্রজাতন্ত্রের ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন ভাতাদি বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা সহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ফেডারেশন সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভূঁইয়া। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আক্তার হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার, কার্যকরী সভাপতি মহসেন ভূঁইয়া সহ কেন্দ্রীয় মহানগর নেতারা উপস্থিত ছিলেন। ফেডারেশন নেতারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের শতকরা হারে বেতন বৃদ্ধি দ্বিগুণ দেখানো হলেও টাকার অঙ্কে আর্থিক সুবিধা খুবই নগণ্য। ফেডারেশন নেতারা সর্বনিম্ন বেতন ভাতা ৩০,০০০ টাকা, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ভাতা বৃদ্ধি, আউটসোর্সিং প্রথা বাতিল সহ ৬ দফা দাবি জানান। ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা বরাবরই বৈষম্যের শিকার। এই বিষয়ে বিভিন্ন সময়ে আমরা সংবাদ সম্মেলন, সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করে আছি। কিছু কিছু ক্ষেত্রে অল্প কিছু সাফল্য এসেছে, যা ন্যায়সঙ্গত প্রত্যাশার চাইতে অনেক কম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।